বিয়া শাদি করছে পাশের গ্রামে দাদি থাকি একবার তো হাত কইরাও খাওয়াইলো এখন আবার শুনছি 22 টাকায় সইব ওর মার পেট থেকে ওরা আমি বার করছি সেই বলা এখন বিয়া শাদি কইরা 22 টাকা সবাইলা দাদি রই গেল বুইলা আপনারা কোন তো কামটা কি ঠিক করতেছে দাদি কখন আইলা আইছি তো অনেকক্ষণ তুমি তো মিয়া দাদি রে বুইলা গেলা তা হলাম তোমার নাকি 22 হইব কইলা তোমার নাকি 22 হইব আবার কত কেনে তুমি কি কানে কম শুনো কইলাম যে তোমার 22 হইব আমার বাস হইব খবর তো শুনলাম এইটাই আমার বাস আচ্ছা আপনারাই কোন তো আমার বাস হইতে পারে আমার বাস হইতে পারে আমার বাস হইতেছে না বাস হইতেছে আমার বউয়ের ও বউ গাড়ি সালাম করো আরে থাক থাক সালাম করো না বিয়ে হইতো না হইতে নতুন অতিথি তা আমার নাতি বাবু কি তোমার সেবা যত্ন করেনি আচ্ছা ও নাতি বাবু তুমি কি আমার নাতি বউরে পুষ্টিকর খাবার দাবার খাওয়াওনি বা আরে দাদি কি কও না তো গরিবের আমার বুঝতি বুঝতি কি ওই ভাই সকিনে হবে দেখো না পেটে বাচ্চা রে হাতির মতো কাজ করে হ্যাঁ দেখছি তুই দেখছ নাই আগের বার যে বাচ্চাটা মইরা গেল তুমি না দাদি শুনো প্রথম বাচ্চা ছিল শয়তানে ধরছে ফেল লাগে মরে গেল এই থাম 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 শয়তানে তো ধরছে তোরে আমনেরাই কোন এখনকার যুগে কি আর এই কথা খাড়ে এখন হইলো মোবাইল ফেসবুকের যুগ এই যে পুয়াতি মায়ের সেবা যত্ন লইয়া পুষ্টিকর খাবার খাওয়া লইয়া কত গান বাজনা নাটক থিয়েটার হয় আমি পুরা মানুষ সব জানি ওই জানে না শোন রহিম এখন তো গ্রামে গ্রামে স্বাস্থ্যকর্মী আপারা আসে তুই সেটা জানোস না আমাকে রসুলের বাড়িতে তো প্রত্যেক মঙ্গলবার স্বাস্থ্যকর্মী আপা আসে তুই কালকে সকালেই আমার নাতি বউরে লইয়া যাবি বুঝছস এই স্বাস্থ্যকর্মী আপায় যেই পরামর্শ দেয় সব মাইনা চলবি বুঝছস আমনেরাই কোন তো এখন কি আর নিরাপদ ডেলিভারি লাগা বড় বড় হাসপাতালে যাওন লাগে এখন তো নিরাপদ ডেলিভারি আমাগো নগর মাতৃ সদনেই হইয়া থাকে ঠিক কইছি না ও ঠিক কইছো আমি আবা আমি আবার প্রেগন্যান্ট হয়ে গেছি আবা ও আবা আমি না আমার বউটা আবার প্রেগন্যান্ট হয়ে গেছে আবা আবা আগে তো নরমাল দুটো হয়েছিল এখন না বলছি সিজার হইব টাকা খরচ না না নবমাতৃ সদনে খুব অল্প খরচে সিজারিয়ান ডেলিভারি হয়ে থাকে এটা তো আপনিও ভালো আপনারা আছেন বলে তো আমি বাচ্চা নিয়ে যেতাম আমার বউটা বলে আবার প্রেগনেন্ট হয়ে গেছে আমি কি করবো আমার বউটা আবার প্রেগনেন্ট হয়ে গেছে সালমা পাতাই না দাদি বলেছেন তার এক নাতি তার নাতি বউকে নিয়ে আসবে জি আপা দাদি কইলো গর্ভবতী মায়েদের নাকি নানান নিয়ম কানুন জানতে হয় তাদের নাকি অনেক সেবার প্রয়োজন হয় কিন্তু আপা আমরা তো কিছু জানি না আপনি যদি নিয়ম কানুন বুঝাই দিতেন আচ্ছা শুনুন গর্ভবতী মাকে কমপক্ষে 4 বার পরীক্ষা নিরীক্ষা করানোর জন্য অবশ্যই নগর স্বাস্থ্য কেন্দ্রে আসতে হবে শিশু সুস্থভাবে বড় হচ্ছে কিনা শরীরে কোনো রকমের সমস্যা আছে কিনা তা চেকআপ করানোর জন্য জি আপা কিন্তু ডাক্তার দেখানো পরীক্ষা নিরীক্ষা করাইতে তো অনেক টাকা পয়সা লাগবে এত টাকা কই পাবো আরে রহিম ভাই শুনেন আপনারাও শুনুন নগর স্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস ডাক্তার সহ যে কোনো পরীক্ষা নিরীক্ষা খুব স্বল্প খরচে করানো হয় এছাড়াও ঔষধ বাজারজাত মূল্য থেকে কম মূল্যে আপনারা নগর স্বাস্থ্য কেন্দ্রে পেয়ে যাবেন ভাবির যদি কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় তাহলে খুব স্বল্প খরচে এই নগর স্বাস্থ্য কেন্দ্রে করাতে পারবেন এছাড়াও প্রাথমিক যে স্বাস্থ্য সেবা সেটাও আপনারা নগর স্বাস্থ্য কেন্দ্রে পেয়ে যাবেন
তাই না কি আপা? তাইলে তো খুব ভালো হয়। মানে নগর স্বাস্থ্য কেন্দ্রে এত এত সেবা, আমাদের ঘরের কাছে নগর স্বাস্থ্য কেন্দ্র রাইখা আমরা এত চিন্তা করি কেন? তাহলে এখনই যাবো নগর স্বাস্থ্য কেন্দ্রে। অবশ্যই যাবেন, আচ্ছা, আপনারাও যাবেন কিন্তু। ও আপনারাও আসুন, জামাইরে নিয়ে আসুন। এই তো জামাই। না, দিতে হইব। কি গেট সাজাইছো, কি গেট সাজাইছো? না, দিতে জানাবো। ফিতাও ভালো করে বাঁধো নাই, মিষ্টিও নাই, দুধ নাই, মিষ্টিও নাই। মিষ্টি মুরব্বি আসো, মুরব্বি ছাড়া আমি খাইছি। আমি জানি তোমায় গেছো কেন? থামো বাবারা রাগ করিস না, তোরা যে যা খাইতে চাস সব খাওয়ামু, কিন্তু মেহমান করে কি তার গায়ে রাখুন যায়? বাবারা কিছু মনে করো না, আসো বাবারা। আপনারা চলেন, আমার বিয়ে খেয়ে আসবেন। এই নিজে বলতে নাই, লজ্জা শরম নাই।